আজকে বানাচ্ছি খুবই সিম্পল একটা রেসিপি, থোড় ভাজা। তো থোড় খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমার, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। প্রথমে দেখো থোড়টাকে ভালো করে কুচি কুচি করে কেটে নিলাম আর নিয়েছি একটা আলু কুচিয়ে। থোড়টা বেশ কচি ছিল কিন্তু। তো এখানে তারপরে নুন দিয়ে, থোড়টা কিন্তু আমি ধুইনি কেটে, আর নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে কিন্তু 10 থেকে 15 মিনিট রেখে দেবো, তাহলে থোড়টা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। তারপরে কড়াতে দেখো তেল গরম করে নিলাম, আমি সাদা তেল নিয়েছি, তোমরা সর্ষের তেলও নিতে পারো। তেল গরম করে তারপরে এতে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। তারপরে কিন্তু থোড়গুলো একটু হাত দিয়ে ভালো করে নিংড়ে তারপরে কড়াতে দিয়ে দিচ্ছি। তো দেখো কড়াতে এবার আমি দিয়ে দিচ্ছি থোড়টাকে, গ্যাসের ফ্লেমটাকে লো রেখে থোড়গুলো দিয়ে দিচ্ছি। তো সব থোড় দেওয়া হয়ে গেছে, এবার এতে দিয়ে দেবো নুন, যেহেতু দিয়েছিলাম আর নুন দেবো না, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে এবার ভালো করে নেড়ে ঢেকে দেবো। দেখো ঢাকা খুলে এর মাঝখানে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম দুটো, সেই ভিডিওটা নেওয়া হয়নি, দুটো তোমাদের স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবে। তো দেখো গ্যাসের ফ্লেমটা লো রেখে রেখে প্রায় 10 মিনিট মতন থোড়টাকে ভালো করে ভেজে নিচ্ছি। এই থোড় ভাজা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে, অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। তো 10 থেকে 15 মিনিট পরে দেখো আমার থোড় ভাজাটা হয়ে গেছে, আমি এভাবে খুন্তি দিয়ে আলুগুলোকে কেটে কেটে দিচ্ছি। দেখো খুব সুন্দর কিন্তু হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। দেখা হবে পরের রেসিপিতে, চলো টাটা।